জান্নাতে মানুষ বসবাস করবেন যেভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। জান্নাত এক অনন্ত সুখের জায়গা, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট বা হতাশা। কিন্তু কেমন হবে সেই জান্নাত? মানুষ কিভাবে সেখানে বসবাস করবে? আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের বাস্তবতা। জান্নাতের পরিচয়। জান্নাত হল আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের জন্য চূড়ান্ত পুরস্কার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি মুমিন ও সৎকর্মশীলদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যার নিচে নদী প্রবাহিত। সূরা আন-নিসা ৫-৭। জান্নাতে কোনো দুঃখ থাকবে না। কেউ কখনো অসুস্থ হবে না। কেউ বুড়ো হবে না। আর কখনো মৃত্যু আসবে না। জান্নাতের স্তর। জান্নাতের ৮টি স্তর রয়েছে, যার মধ্যে সবচেয়ে উঁচু হল জান্নাতুল ফিরদাউস। প্রতিটি স্তর আলাদা আলাদা সৌন্দর্য, সুখ ও শান্তিতে পূর্ণ। জান্নাতে মানুষের জীবন কেমন হবে? মানুষ কেমন হবে? জান্নাতের মানুষ হবে সর্বদা সুন্দর, সুগন্ধি ও উজ্জ্বল। তাদের বয়স হবে ৩ বছর, চিরযুবক ও চিরসুন্দর। তারা কখনো ক্লান্ত হবে না, কখনো ঘুমাবে না, আর কোনো দুঃখ বা যন্ত্রণা থাকবে না। জান্নাতে খাদ্য ও পানীয়। মন যা চাইবে তাই খাওয়ার সুযোগ থাকবে। ঝর্ণার মতো বয়ে চলা দুধ, মধু ও সুস্বাদু পানীয় থাকবে। স্বর্ণ ও রূপার পাত্রে খাবার পরিবেশন করা হবে। যে ফল খাওয়া হবে সাথে সাথে আবার গাছ থেকে গজিয়ে যাবে। জান্নাতের ঘরবাড়ি কেমন হবে? জান্নাতের ঘর হবে স্বর্ণ, রূপা ও মুক্তার তৈরি। প্রতি জান্নাতির জন্য আলাদা আলাদা প্রাসাদ থাকবে। গাছপালাগুলো হবে এত বড়, এক ছায়ে ঘোড়া দৌড়ালেও শেষ হবে না। জান্নাতের পরিবেশ কেমন হবে? সুগন্ধিতে ভরপুর হবে চারপাশ। সেখানে পাখির গান ও জান্নাতের নদীর সুরধ্বনি শোনা যাবে। কোনো গরম বা ঠান্ডা থাকবে না, থাকবে চিরসুন্দর আবহাওয়া। সর্বোচ্চ পুরস্কার। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন লাভ করা। যারা জান্নাতে যাবে তারা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে। কিভাবে আমরা জান্নাত পেতে পারি? ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। রোজা, জাকাত ও হজ পালন করতে হবে। পরোপকার ও ভালো কাজ করতে হবে। গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। জান্নাত আমাদের চূড়ান্ত গন্তব্য হতে পারে। কিন্তু আমরা কি সেই জান্নাত পাওয়ার জন্য প্রস্তুত? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। আমিন।